দামাত বারকাতুহুম, তিনিও আসবেন, কিছু কথা বলবেন। মাহফিল বড়ই বরকতি। এই বরকতি মাহফিলে আমি আপনাদের সামনে এই মুহূর্তে হযরত পীর সাহেব হুজুর খুলনা এর নির্দেশে আপনাদের সামনে বসে গেছি। কিছু কথা বলবার এরাদায় বরকতের নিয়তে সূরা মায়েদা থেকে ৩৫ নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিসের অংশ ছোট্ট করে আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা বলবার এরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোরআনে হাকিমের এমন কিছু কিছু আয়াতে কারিমা আছে যে আয়াতে কারিমাগুলো, আপনারা সামনে যারা আছেন তাওয়াজ্জু এই দিকে, আপনারা মোটামুটি জাগ্রতই তো এখনো, নাকি বলেন? এখনো কিন্তু অনেক আলোচক বাকি আছে। আমার আলোচনার সময় দিয়েছে মাত্র 10 মিনিট। তো আপনারা যারা জাগ্রত আছেন মজলিসমুখী হন, দুনো হাত উপরে তোলেন তো। হাত আসেনি সবাই? শীত তো খুব বেশি পড়ে নেই। দুনো হাত উপরে তোলেন, দুনো হাত। হাত ভালো, নড়ে চড়ে, নড়ে চড়ে। মুখ ভালো, কানও ভালো, শুনেনও ভালো, তাই না? মুখও ভালো। মুখ যে ভালো, একটু নারেন চারেন তো দেখি। বলেন সুবহানাল্লাহ। হাত নামান, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে, জবান খুলে, উঁচু স্বরে আল্লাহর বড়ত্ব উঁচু করে, বড় করে বর্ণনা করে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই যেমন সতেজ ছিলেন, এরকম অল্প কিছু কথা খেয়াল করে শুনলে কথাগুলো অনেক দিন স্মরণ থাকে। আর কথা স্মরণ থাকলে নিজেদের চলার পথে নসিহাগুলো উপকারী হয়। সুতরাং মজলিসের দিকে তাওয়াজ্জু দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি কোনো ভূমিকা ছাড়া আমি যে একটা সবক তাকরার করতে চাই, আপনাদের জানা জানা কথাই আপনাদের কানে পৌঁছে দিতে চাই। কারণ ইদা তাকাররারা 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 ফিল লিসান বিল লিসান, তো তাকাররারা ফিল কলব। যদি পরিচিত কথাগুলো মুখে তাকরার হয়, জবানে বেশি আসে, তো সেই কথাগুলো কলবের ভেতরে বসে যায়। যেমন দেখেন না, 6 উসুল সবাই মুখস্থ করে লয়, এইটাই খালি সব মসজিদে মসজিদে কয়, এর দ্বারাও বেনামাজি নামাজি হয়। এবং ফাসিক ফুজ্জার যারা, তারা তাকওয়ার আসনে অধিষ্ঠিত হয়ে যায়। কারণ কথাগুলো শুনলে, নসিহা শুনলে, নসিহা বারবার শুনলে, কিছু কিছু নসিহা আছে এগুলো বারবার করতে হয়, আর কিছু কিছু নসিহা আছে যেগুলো বারবার শুনতে হয়। তো ওই মানুষের কিছু পরিচিত পরিচিত কথা। তো আমি কোনো ভূমিকা ছাড়া আমার মূল কথায় প্রবেশ করতেছি। কোরআনে হাকিমে এমন কিছু আয়াতে কারিমা আছে যে আয়াতগুলো বিশেষ সময়ে বিশেষ করে ইহতিমামের সাথে পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়। যেমন জুমার নামাজের খুতবার মধ্যে সূরা নাহলের একটি আয়াতে কারিমা 90 নম্বর, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ইলা আখিরিল আয়া। এই আয়াতটা সব মসজিদে জুমার নামাজের খুতবার মধ্যে পড়া হয়। পাবলিক শুনতে শুনতে প্রায় পাবলিকেরও এই আয়াত মুখস্থ। যারা জুমা পড়ে তাদের আয়াত মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে। তো এটা এমন একটা আয়াতে কারিমা যেটা বিশেষ সময়ে বিশেষ খুতবার মধ্যে বারবার পড়া হয়। আবার কিছু আয়াত আছে যা মুসলমানের যখন কোনো বিয়ের অনুষ্ঠান হয়, বিয়ের খুতবায় পড়া হয়। এত বেশি পড়ে কাজী সাহেবরাও পড়ে। ইংরেজি কাজী সাহেব যে আছে মাদ্রাসায় পড়ে নাই, হেরও মুখস্থ এটা। এই আয়াতগুলো জুমার খুতবা দেওয়ার জন্য তারও মুখস্থ। বিবাহের খুতবার ভেতরে বিশেষভাবে 3টি আয়াত পড়া হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা নিসা থেকে প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া। আবার পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ইলা আখিরিল আয়া। এই আয়াতগুলো ওই বিবাহের খুতবার মধ্যে ইহতিমামের সাথে
খুতবার মধ্যে পাঠ করা হয়, নবীজি পাঠ করেছেন। এ কারণে এই আয়াতগুলো ওই সময় বেশি করে পড়া হয়। কিছু আয়াতে কারিমা আছে আমাদের মাশায়েখিন হযরতগণ, যেহেতু আমার পরপরই পীর সাহেব হুজুর আসবেন, আমাদের এই সকল মাশায়েখরা যখন সবক দেন, যখন মানুষকে তালকিনের কথা বলেন, জিকির ও তালকিন দেন, তো ওই সময় ওনারা যে খুতবা দান করেন, ওনাদের খুতবার মধ্যে কিছু আয়াতে কারিমাকে বিশেষভাবে তেলাওয়াত করা হয়। তার ভেতরে একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা খুব পড়া হয়। বুজুর্গরা যখনই সবক দেন, বাইআত করেন, তখন এই আয়াতে কারিমাটা বুজুর্গরা তেলাওয়াত করেন। আবার আমি যে আয়াতে কারিমা পড়ছি এটাও বুজুর্গরা বাইআতের আগে খুতবার ভেতরে সবক দেওয়ার আগে এই আয়াত মানুষের কানে পৌঁছায়া দেয় বরকতের জন্য। সূরা মায়েদার আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই শব্দগুলো মানুষের কানে আল্লাহর কালাম থেকে মাশায়েখরা মানুষের কানে পৌঁছায়া দেয়, কারণ এর ভেতরে মুবারক মুবারক সহজ কিছু সবক আছে যা মানুষকে আল্লাহর জান্নাতে পৌঁছা সহজ করে দেয়, মুমিনদেরকে জান্নাতে পৌঁছা সহজ করে দেয়। আল্লাহর কালামে প্রায় 89 জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার বলে ডেকেছেন, ইমানদার বলে ডেকেছেন 89 জায়গায়। এই যে ইমানদার বলে আমাদের আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় ডাকলেন, আমাদের খুশকিসমতি, আমাদের ভাগ্য, আমাদের সৌভাগ্য যে আমরা ছাড়া পৃথিবীর কোন নবীর উম্মতকে আল্লাহ পাক ইমানদার বলে ডাকেন নাই। একমাত্র উম্মত যাদেরকে আল্লাহ তাআলা ইমানদার বলে বলে ডেকেছেন কোরআনে কারীমে, তারা হলো আমরা উম্মতে মুহাম্মাদি, যাদেরকে আল্লাহ পাক আদর কইরা নিসবতি ডাকে ডেকেছেন, ও আমার প্রিয় ইমানদার বান্দা বান্দিরা। আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই ডাকটা আমি আপনি ছাড়া দুনিয়ার আর কোন নবীর উম্মত পায় নাই, আমরাই পাইছি। অন্য নবীর উম্মতদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, এই মানুষ সকল, অথবা গোত্রীয় সম্বোধনে ডেকেছেন, কিন্তু আমাদেরকে একমাত্র উম্মত আমরা, আমাদেরকে আল্লাহ পাক ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় মুহাব্বতের ইমানদার বান্দা বান্দিরা। এই ডাকটা কত নিয়ামত, এই ডাকটা এত দামি। এটা হলো একটা নিসবতি ডাক। আপনি যদি আপনার সন্তানকে নাম ধরে ডাক দেন, এই সুলাইমান, ইব্রাহিম, যতটা সন্তান খুশি হবে। যদি ডাক দেন আব্বু এদিকে আসো, বেশি খুশি হইব না? কারণ কি? কারণ হলো আব্বু শব্দটা নিসবতি শব্দ। বাপ তার সন্তানকে আদর করে নিসবতি ডাকে আব্বু বলে ডাক দিলে সন্তান যেরকম অনেক বড় প্রাপ্তি, বাবার ভালোবাসা পাওয়া যায়। আপনি আপনার মেয়েকে যদি ডাকেন এই আয়েশা, এই মারিয়াম, এই খাদিজা, নাম ধরে ডাক দিলে যতটা খুশি হবে, যদি নাম ধরে ডাক না দিয়ে ডাক দেন আম্মু এদিকে আসো, তাতে খুশি বেশি হবে না? কারণ কি? কারণ হলো নিসবতি ডাক। মেয়ে তার দিল ঠান্ডা হয়ে যাবে, আব্বু আমাকে কত আদর করে যে আমাকে আম্মু নিজের মার জায়গাটা দিয়ে দিছে, মা বলে আমাকে ডাকছে, ও মা, ও আম্মু এদিকে আসো, ডাক দিছে, তো নিসবতি ডাকের অনেক দাম। ওইরকমই এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা ইমানদার বলে ডাক দিচ্ছেন, এটা একটা নিসবতি ডাক, এটার অনেক দাম। তার মানে ও আমার বন্ধুর কালেমাওয়ালা প্রিয় বান্দা বান্দিরা, তোমাদেরকে ইমানদার বলে ডেকে আমি কেমন যেন, আল্লাহ তাআলা কেমন যেন এটাই বলছেন যে আমি তোমাদের ঈমানের স্বীকৃতি দিয়ে দিলাম, আমাদেরকে মুমিন হিসেবে কেমন যেন স্বীকৃতি দিয়ে দিয়েছেন। কারণ এই উম্মতের জন্য আল্লাহ পাকের ভালোবাসা কম না বেশি? বেশি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় ইমানদার বান্দা বান্দিরা, প্রিয় ইমানদারেরা, তিনটা কাজ করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা তালাশ করো, বাহানা তালাশ করো।
ওসিলা বানাও, আর আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা মেহনত করো। ওয়াজাহিদু ফি সাবিলিহ, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর পথে মুজাহাদা, চেষ্টা মেহনত করো। এই 3 কাম যদি তোমরা করো, তাহলে 3টা কাজ, 3টা সিফাত আমার কাছে তোমাদের পক্ষ থেকে, মেহনত গুলো আমি রবের কাছে এত দামি। লাআল্লাকুম তুফলিহুন, হতে পারে যে এই মেহনতের কারণেই তোমরা আমার পর্যন্ত সফলতার সাথে পৌঁছে যাবে। লাআল্লা ফি কালামিল্লাহি লিত্তারাজ্জিহি ওয়াল ইয়াকিন, তোমরা এই মেহনতগুলো করলে তোমরা সফল মুমিন হয়ে যাবে। একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে আমি আপনি ভয় করি, এইটা আল্লাহরে বুঝাইতে হইব যে হ্যাঁ আল্লাহ আমি আপনারে ভয় পাই, বুঝাইতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ পাকের ভয়কে প্রকাশ না করবেন, আমি আপনি যতক্ষণ পর্যন্ত রবের ভয় প্রকাশ না করব, ততক্ষণ পর্যন্ত রবের দয়া পাব না। যদি প্রকাশ করে ফেলাই কোনো কারণে, কোনোভাবে, কোনো কথায়, কোনো কাজে, তো আল্লাহ পাক বলবেন থাক, ফেরেশতারা গুনাহ তো অনেক করছিল, আমার বান্দা আমাকে ভয় পেয়েছে, এ কারণে আমি তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভয়টা হলো এমন। আমি এইটার উদাহরণ দিতে গিয়ে অনেক সময় এই দৃষ্টান্ত পেশ করে থাকি। সেটা হলো এই, অনেক সময় বাইরে গেলে বউয়ে সন্তানদের নামে এক কারি বিচার দেয় না, হ্যাঁ আপনার পোলা এটা করছে, এটা করছে, আমার হাড্ডি দিয়া গুড্ডি উড়াইয়া দিল, আমার হাড্ডি গোস্ত ঝালাভালা করে আলাই দিল। মানে বিচার দেয় না, অনেকগুলো বিচার দেয় না, মাঝে মধ্যে দেয় কখনো কখনো। এবং বিচারগুলো এমনই, যেই বিচারগুলো শোনার পরে আপনার মন কয় যে এখন আর লাঠির বাড়ি ছাড়া ওর কপালে আর কিছু নাই। এটা আপনার আমার অনেক সময় বাচ্চাদের উপরে, নিজের সন্তানের উপরে, নিজের বউয়ের রাগের কারণেই রাগ হয়। এখন আপনি লইলেন হাতে লাঠি, কিন্তু হাতে যে লাঠি লইলেন, লওয়ার পরেও হে জাগায় খাড়ায় রইছে, বড় বড় চোখ গুল্লায় তাকায় রইছে, জাগায় দাঁড়ায় রইছে, যে লাগে যেন যে ভয় পায় নাই, ও চোখ গুল্লায় তাকায় রইছে, ও গরম নজরে আপনার দিকে তাকাইছে। বলেন তো তখন কি আপনার রাগটা কমবো না আরো বাড়বো? হ্যাঁ? আর যদি আপনি যখন লাঠি নিয়ে আপনার সন্তানের দিকে গেছেন, কোনোভাবে যদি সন্তান ভয় পাইছে, এটা যদি মা বাবারে বুঝায়া দেয়, সন্তানের চোখ দিয়া যদি পানি বের হয়, বাবার লাঠি নিয়ে সামনে অগ্রসর হওয়ার কারণে যদি ও কাঁপতে থাকে আর বলতে থাকে আর করব না, বাবা তুমি আমাকে আঘাত করো না, আপনি আমাকে মারবেন না, ও যে ভয় পাইছে এটা যদি ও প্রকাশ করে ফেলে, তো বাবা যেমন তার সন্তানের গায়ে আঘাত করার থেকে বিরত হইয়া যায়, অথবা যে মা নিজের মুখে বিচার দিয়েছে সেই মা বাবার হাতের লাঠিটা কেড়ে নিয়ে যায়, আর কয় বিচার দিয়েছি এমনি মারতে যাইতে নাকি, দেখো না পোলাটা কি ডরাইছে, আর ও কোনো গুনাহ খাতা এরকম অপরাধ আর করবে না, আজকের মতো ওরে ছাইরা দাও। ঠিক বিষয়টা এমনই, কোনো বান্দা যদি আল্লাহর ভয় কোনোভাবে কোনো হালতে, মুখের কথায়, কাজে অথবা চোখের পানি দিয়েও যদি রবের কাছে কোনোভাবে প্রকাশ করে দেয়, আল্লাহ আমি আপনাকে ভয় পাই, আল্লাহ তাআলা যে বান্দাগুলার জন্য শাস্তি অবধারিত করে লিখে ফেরেশতার হাতেও দিয়ে দিছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের হাত থেকে অবধারিত নোটিশটা কেড়ে নেয় আর বলে অপরাধ করছিল তাই শাস্তিটা লিখছিলাম, কিন্তু চোখের পানি পড়তেছে, আমারে ডাকতাছি, আমাকে আমার বান্দা ভয় পায় তাই কদমে এসে পড়ছি, ওর মুখে ইস্তেগফার উচ্চারিত হয়েছে রে বান্দা। ফেরেশতারা
তোমরাই সাক্ষী থাকো, ওর এই তাকওয়ার কারণে আমি ওর পেছনের গুনাহ সব মাফ করে দিলাম। বান্দার জন্য তখন জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ও ঈমানদারেরা, সহজে জান্নাতে যেতে চাও তো আমাকে ভয় করো। কাকে ভয় করব? জোরে আওয়াজ করে বলেন। ভয় কাকে? আওয়াজ করে বলেন। ভয় কারে? ভয় করতে হইব আল্লাহরে। ভূমিকম্পরে ভয় করো এটাও বুঝাইলা, কিন্তু আল্লাহরে ভয় করো এটা বুঝাও না। তুমি তোমার দলকে ভয় করো তাও বুঝাও, নেতারে ভয় করো এটাও বুঝাও, সাপরে ভয় করো তাও বোঝা যায়, পাগলা কুত্তারে ডরাও হেটাও বোঝা যায়, কুত্তা গেউ গেউ করলে মিয়া কাঁপো হেটাও বোঝা যায়, মোদিরে ভয় পাও তাও বোঝা যায়, আমেরিকাকে ভয় পাও তাও বোঝা যায়, হিংস্র পুলিশরে ভয় পাও হেটাও বোঝা যায়, আল্লাহরে ভয় পাও এটা কয়দিন বুঝাইছিলা তুমি আল্লাহর কাছে? হ্যাঁ, তুমি যদি কোনো কারণে কোনো ভাবে এই বুঝটা আল্লাহর কাছে পেশ করো, ওগো আল্লাহ আমি আপনাকে ভয় পাই, আমি আপনাকে ভয় পাই, হইতে পারে সেই ভয়টা খুবই তুচ্ছ ছোট্ট কাজের মাধ্যমে বান্দা প্রকাশ করেছে, বান্দা আল্লাহরে ভয় পায়, আল্লাহ তাআলার কাছে ওইটাও মঞ্জুর। যদি অযৌক্তিক কিছু করে বান্দা আল্লাহর ভয় প্রকাশ করার জন্য, সেটাও আল্লাহর কাছে মঞ্জুর।